হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এখন বাজারে বেগুন খুবই সস্তা, তাই একটা বেগুন নিচ্ছি। বেগুনটাকে আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি, লম্বাভাবে কেটেছি প্রথমে, দিয়ে তারপরে লম্বা লম্বা করে একটা করে টুকরো করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে বেগুনগুলোকে কেটে নেব। আশা হচ্ছে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। এভাবে পুরো বেগুনটাকে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ভালো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলোও কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিচ্ছি হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, আর নিচ্ছি 3-4টে রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা রসুন আদা পেস্ট করে দিতে পারেন, আমি কিন্তু এখানে রসুনটাকে গ্রেট করে নিচ্ছি। এবারে আদা নিয়েছি, আদাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আদা রসুন দুটোই গ্রেট করা হয়ে গেছে। আদা রসুনটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিচ্ছি, টমেটোটাও টুকরো করে নিচ্ছি। আপনারা এবার রান্নার জন্য কিছুটা তেল নিয়েছি। এবার একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে টুকরো করে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে 500 মতো আমুদি মাছ দিচ্ছি। আমুদি মাছটাকে ঠিক এইভাবে মাথা বাদ দিয়ে আর পেটের দিকটা এইভাবে কেটে ময়লাগুলো বার করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পুরো ময়লা বার করে দিচ্ছি, মাথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এখানে হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো। নুন দেবো না, কেন মার্কেটে অলরেডি এটা নুন মাখিয়ে রেখে দেয়, তাই এর মধ্যে যদি আমি আবার নুন মেশাই, লবণ দিই, তাহলে এটা আরও অতিরিক্ত লবণ হয়ে যাবে। সেই জন্য এটার মধ্যে আর লবণ দিলাম না। এটা হয়ে গেছে ম্যারিনেট। তেলটা এদিকে গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি গরম করে নিতে হবে, তাই তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে এবারে মাছগুলোকে আমি এখানে দিয়ে ভেজে নেব। মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি।
এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। এই মাছটা খেতে ভীষণ সুস্বাদু হয়, ভীষণ টেস্ট হয়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব। একটু লালচে লালচে করে ভেজে নেব বেগুনগুলো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। আমি এবার একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে 5 ফোড়ন বা গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু কেটে রাখা পেঁয়াজগুলো আগে দিইনি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ আগে দিতে পারেন, আমি আগে দিইনি, কেন পেঁয়াজগুলো তাহলে পুড়ে যাবে সেই জন্য। দিয়ে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ এটা একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটো, আর আদা আর রসুন, গ্রেট করা আদা আর রসুন এই দুটোও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে মশলাটা যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, তাই আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। কেন একদম ড্রাই থাকলে মশলাটা পুড়ে যাবে, তাই জন্য একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, এবার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার এখানে জল দিয়ে দিলাম, কেন আলুগুলো সিদ্ধ হতে লাগবে। বেগুন তো হাফ সিদ্ধ হয়েই গেছে ভাজতে ভাজতে, তাই আমি আলুগুলোর মধ্যে জল দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেবো আগে। দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখুন ফুটে উঠেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম আর মাছগুলোও দিয়ে দিলাম, কারণ আলুটা অর্ধেকের উপরে সেদ্ধ হয়ে গেছে, তাই আলু আর মাছ, এই বেগুন আর মাছ এর মধ্যে তুলে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে বেগুন আর মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়, সেই জন্য। দিয়ে এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিই, আমার রেসিপিটা হয়ে গেছে একদম। এবার ওপর থেকে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে, তাই ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি,
পরিবেশনের জন্য সেই পাত্রে আমি এগুলোকে মাছের এই আমুদি মাছের ঝোল বা ঝাল যাই বলেন সেটা তুলে নিচ্ছি। এটা বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, ভাতের সাথে গরম গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী এক নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।